আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। রাত 10টার সময় রান্নাঘরে গিয়ে যদি দেখেন আপনার কিন্তু হাঁড়ি পাতিল খালি, রাতে খাওয়ার মতো তেমন কিছুই নেই, তাহলে কিন্তু চটজলদি এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। যেরকমের হেলদি সেরকমের টেস্টি, খুবই মজার একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম, আর খুব সহজ একটি রেসিপি। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কড়াইয়ের মধ্যে একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে হচ্ছে গোটা জিরা আর হচ্ছে ধনিয়া আর দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমার মশলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রেডি। আর এখানে হচ্ছে এই যে তুলে নিয়েছি, নিয়ে কড়াইয়ের মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণেরও একটু কম আছে তেল। আর এর মধ্যে গোটা জিরে দিয়ে দিয়েছি 1 চিমটির মতো, আর 4 থেকে 5 কোয়া রসুন কুচি করে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। রসুনটা হালকা একটু ভেজে নিলে প্রথমে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো এখানে রসুনটা যখন হালকা একটু লালচে হয়ে আসবে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 3টা দেশি পেঁয়াজ আছে, সেটা কুচি করে দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এর মধ্যে হচ্ছে একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এখন যখন এরকম পেঁয়াজটাও হালকা লালচে হয়ে যাবে তার মধ্যে হচ্ছে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। হাফ চামচেরও কম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ দেওয়ার পরে সুন্দর করে মশলাগুলো একটু কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে এর মধ্যে ওই যে ভেজে রাখা জিরা ধনিয়া ছিল সেগুলো একবারে মিহি করে গুঁড়ি করে নিয়েছি, সেই গুঁড়াই হচ্ছে 1 চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানো যখন হয়ে যাবে এর মধ্যে হচ্ছে 3টা ছোট আলু, সেটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগে খেতে। হঠাৎ করে মনে করেন হাতের সময় নেই, 10 মিনিটের মতো আছে, আপনি 10 মিনিটের মতো সময়ের মধ্যেই হচ্ছে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এটা কিন্তু হেলদি একটা খাবার, যেহেতু আলু আছে, ডিম আছে, তারপর হচ্ছে ডাল আছে, তো সব মিলিয়ে অসাধারণ একটি খাবার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে আপনি হচ্ছে শেয়ার করে রেখে দিতে পারেন। বেশি ভালো লাগে থাকলে আপনি লাইক কমেন্টস করতে পারেন। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে। এখন আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন এর মধ্যে হচ্ছে হাফ কাপ পরিমাণে মসুর ডাল, সেটা ধুয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এই যে দিয়ে দিলাম। দিয়ে এই মসুর ডালটাও খুব সুন্দর করে ভেজে নিতে হবে, এমনভাবে যাতে একবারে ঝরঝরে হয়ে যায়। আর খুন্তির সাহায্যে আলুগুলোকে কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে, কিন্তু আমার ডাল কিন্তু এখনও ভাজা কমপ্লিট হয়নি। তো নাড়তে নাড়তে কিন্তু ডাল একেবারে ভাজা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন মশলাগুলোও কিন্তু একবারে ভাজা হয়ে গেছে, সব আলাদা আলাদা করা যায় এরকমের। তো ডালগুলো যখন একবারে ঝরঝরে হয়ে যাবে ভাজা, তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে এর মধ্যে হচ্ছে 4-5টা কাঁচামরিচ সুন্দর করে মধ্য থেকে ফালি করে দিয়ে দিয়েছি। যখন এই যে দেখতে পাচ্ছেন মানে ফুটে উঠেছে, তার মধ্যে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন দেখতে পাচ্ছেন যে 5 থেকে 7 মিনিট পরে এরকমের একবারে ফুলে উঠেছে। তো নাড়তে নাড়তে পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে। এর মধ্যে হচ্ছে 2টা ডিম ছেড়ে দিয়েছি। আর এরকমের করে আপনারা রান্না করবেন, দেখবেন আসলেই অনেক মজা, অনেক মজা। বড়রাও পছন্দ করবে, বাচ্চারাও পছন্দ করবে, আর ইজি একটা রেসিপি। আর এই ডিম দেওয়ার পরে কিন্তু এভাবে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেঙে দিতে হবে। ডিম অ্যাড করার পরে আপনার কাছে মনে হতে পারে যে তেলটা একটু কম, যেহেতু ডালে কিন্তু তেলটা একটু বেশি লাগে, আবার ডিম অ্যাড করার পরেও কিন্তু তেল লাগে, তখন আপনি এখানে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিতে পারেন। আর এই যে দেখছেন ডিম দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো ডিমের সাথে একবারে যখন ডাল আলু মিশে যাবে, ওই যে অবশিষ্ট যে মশলাটুকু ছিল মানে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটুকু এই ডালের মধ্যে কিন্তু এখন দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আগে দিলে হবে না, তো এখন দিয়ে এরকম সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো সব নেড়েচেড়ে একবারে মশলাগুলো সুন্দর করে কষিয়ে আবার ডালের সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে হচ্ছে 1 মগ পরিমাণে আবার পানি অ্যাড করে দিয়েছি। তো সব কিছু নেড়েচেড়ে দেওয়ার পরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তুলে দেখি একটু লবণ কম হয়েছে, যার কারণে এখন একটু লবণ অ্যাড করে দিচ্ছে। আর এখন হচ্ছে এরকম নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। এখন বলে রাখছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর, একটি হেলদি খাবার, অনেক ভালো লাগবে খেতে আপনারা যদি বাসায় তৈরি করেন।